একটা মেয়ে কি ভাতের অভাবে বিয়ে করে, নাকি তার বাবা মা কোনোদিনও তাকে বুড়ো বয়স পর্যন্ত ভাত দিতে পারবে না, এই চিন্তাতে পরের ছেলের হাতে তুলে দেয়? আমি তো মনে করি বিয়ে একটা মানসিক শান্তি, বিয়ে একটা জীবনসঙ্গী পাওয়ার আশা, যে কিনা আপনার সুখ দুঃখ কষ্ট যন্ত্রণায় আপনার ভাগ করে নেবে, আপনার পাশে থাকবে, আপনাকে বুঝবে, আপনাকে কেউ ব্যথা দিলে সে আগলে রাখবে, আপনি যাকে অপছন্দ করবেন তাকে সে অপছন্দ করবে, তাই না? আমরা কিন্তু এটাই ভাবি আপনজন মানে স্বামী মানে, কিন্তু দেখেছেন কখনো একটাবার ভেবে এই স্বামীই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ। আপনার জীবনে যারা সবচেয়ে বেশি আঘাত দেয় তার জীবনে তারাই সবচেয়ে বেশি প্রিয়। যে শ্বশুরবাড়ির সদস্যরা আপনার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, আপনার জীবনটাকে অশান্তিতে ভরিয়ে তুলছে, তারাই আপনার স্বামীর সবচেয়ে আপনজন। কখনো তাদের নিয়ে কথা বলে দেখুন, আপনার স্বামী আপনাকে ঠিকই শুনিয়ে দেবে 10টা কথা। স্বামী নামক এই ব্যক্তিটা যদি আমার জীবনে নাই থাকতো, তাহলে কি ক্ষমতা থাকতো আমার শ্বশুরবাড়ির লোকের আমাকে বেশি কথা শোনানোর? তাহলে আমরা স্বামীর কাছে পড়ে আছি কি সত্যিই শুধু ভাতের জন্য আর কাপড়ের জন্য? আর ভালোবাসা, মানসিক শান্তি কোথায় হারিয়ে গেল? স্বামী কি পারতো না? স্বামী চাইলেই কিন্তু এই মানসিক শান্তিগুলো এনে দিতে পারতো, আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারতো, কিন্তু সে সব কিছু পারা সত্ত্বেও সে কিছুই করে না, বরং সে ইচ্ছা করে জোর করেই আপনাকে এই কষ্টটা বেশি বেশি দিবে।